হ্যালো বন্ধু, কেমন আছো? আমি শুভঙ্কর তোমাদের নিয়ে একটা ভিডিও চলে আসলাম। কি ভিডিও জানো? তোমাদের আজকে নন ভেজে র্যাবলি বানিয়ে দেখানো। সর্বপ্রথম আমি একটা বাউল নিয়েছিলাম, ঠিক আছে। তারপরে একটা ডিম ফেটে নিয়েছিলাম, আমি অল্প করে বানাবো 2 পোর্শন মতন, ঠিক আছে। তা ওইরকম ফেটে দেওয়ার পর ডিমটা ভালো করে ফেটে নিলাম। ফেটে নেওয়ার পর সল্ট দিয়ে দেবো টেস্টের হিসাবসে, ঠিক আছে, কীভাবে হয়। তারপরে আমাদের এটা সবুজ কালার হবে, ঠিক আছে। তা সবুজ কালার আমি কী দিয়ে করবো, দিমাগ একটু লাগালাম, বাঙালির দিমাগ, ঠিক আছে। তা পালক পেস্ট ছিল, পালক পেস্টটা দিয়ে দিলাম আমি, ঠিক আছে। পালক পেস্টটা আমি তোমাদের কীভাবে করবা এর পরে রেসিপিতে নিয়ে চলে আসবো, ঠিক আছে, ভালো একটা কালার নিয়ে আসার জন্য, ঠিক আছে। তা দেখো, সর্বপ্রথম আমি পালক পেস্ট দিচ্ছি। পালক পেস্ট দেওয়ার সঙ্গে সঙ্গে আমি একটু মিশিয়ে দিয়ে দেবো, ঠিক আছে। আর একটু তেল দিবা, ঠিক আছে, তাহলে আটাটা ভালো মালিশ হবে, ঠিক আছে, আর দেখতেও ভালো লাগবে। আর তোমরা যদি ঘরে বসে র্যাবলি বা বানাচ্ছাও র্যাবলি পাস্তা, ঠিক আছে, তা আমার ইউটিউবটা সাবস্ক্রাইব করবে আর ফেসবুকটা ফলো করবে, ঠিক আছে। আর ভিডিও কেমন লাগে তোমরা কমেন্ট করবে, তাহলে আমরা কি আরও উৎসাহ হই, তাহলে আর একটা ভিডিও আমি তোমাদের আরও অনেক ভিডিও তোমাদের দেখাতে চাই, ঠিক আছে। তা দেখো কি কি ঢালছি আমি। সর্বপ্রথম সব সিজলিং করা হয়ে গেল, করার পর আমি ময়দা দিয়ে ভালো করে মিশিয়েছি। আর তোমরা ভিডিও দেখতে থাকো, ঠিক আছে। তো অর্ধেক হয়ে গেছে, ঠিক আছে। আমি এবার এখন নিচে নিয়ে নিলাম, ঠিক আছে। নিচে নেওয়ার পর ভালো করে মালিশ করতে হবে, মোটামুটি 5 থেকে 7 মিনিট ভালো করে মালিশ করতে হবে। আমি এইটুকুনি ডো লাগাবো, ঠিক আছে। 3% মতন হবে। তোমাদের পরে ভিডিও নিয়ে চলে আসবো র্যাবলি কী করি, র্যাবলি মশলা বানাতে হয়, কী করি গ্যাসকে পিক আপ করতে হয়, ঠিক আছে। এটা আমি হোয়াইট সসে পিক আপ করবো, ঠিক আছে। পরে আমি ভিডিও নিয়ে চলে আসবো। আমি এখন এটা র্যাপ মার যাইছি, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিও দেখার জন্য।